দুনিয়ার ভিতরে মেম্বারের প্রশংসা করলে খুশি না বেজার? চেয়ারম্যানের প্রশংসা করলে, পরামানিকের প্রশংসা করলে খুশি। মানুষ তো প্রশংসা পাওয়ার উপযুক্ত না, তাও প্রশংসা করলে মানুষ খুশি হয়। আমার আল্লাহ বলেন, আমার প্রশংসা যদি বান্দা করে আমি আল্লাহ খুশি হই। জোরে কোন সুবহান। খুশি হয়ে কি করেন? গুনাহ মাফ করেন। কি করেন? গুনাহ মাফ করেন। তো গুনাহ মাফের জায়গায় তো আমরা বলছি কি করেন, এখানে আসলে গুনাহ নিঃশ্বাসে বিশ্বাসে গুনাহ মাফ হইতেছে, নিঃশ্বাসে বিশ্বাসে আমলনামার মধ্যে লিপিবদ্ধ করতেছেন কিরামান আর কাতিবিন। আমাদের কাছে দুজন ফেরেশতা আল্লাহ এই লেখার দায়িত্ব দিয়েছেন। বান্দা যদি গুনাহ করে লিখবি, যদি নেকির কাজ করে তাও লিখবি। ক্যামেরা নিয়ে আসেন, নূরের ক্যামেরা, বুঝলেন? নূরের ক্যামেরা নিয়ে ছবি তুলতেছে, পলায়নের কোনো উপায় নাই। উপায় আছে কি? প্রধানমন্ত্রী পলায় গেছে, আপনারা কি পলাইবেন? আমি যতদিন আছি, যতক্ষণ আছি অতক্ষণ পর্যন্ত আছেন। কি বলেন? দীর্ঘ টাইম হবে না। এই জন্য এখনও তারা উপস্থিত হতে পারেন নাই। আমি দাওয়াত দিচ্ছি, আপনারা আসেন। আমার পরে আরেকটা বক্তা আছে, যেরকম কি তবরক বক্তা। হ্যাঁ, তবরক বক্তা নিয়ে যান। এই জন্যে আল্লাহর প্রশংসা আমরা করছি। আল্লাহ পাক সবচেয়ে খুশি হন তার দোস্ত, তার হাবিব, তার বন্ধুর মহাব্বত করলে, তার প্রশংসা করলে। সবচেয়ে বেশি আল্লাহ পাক খুশি হন তার দোস্তের উপরে দুরূদ ও সালাম পাঠ করলে। আল্লাহ পাকের কোনো আমল করতে হয় না। কি করেন? আল্লাহ পাকের কোনো আমল করে, কিন্তু একটা আমল করে, তিনি নিজে তার দোস্তের উপরে দুরূদ ও সালাম পড়ে। এই আমল আমার আল্লাহ করেন, তাছাড়া কোনো আমল করতে হয় না। আল্লাহ পাক আগে ছিলেন, এখনও আছে, পরেও থাকবে। তিনি অসীম, তিনি সর্বমুহূর্ত সব সময়ের জন্য আমাদের দিকে তিনি চেয়ে আসেন। বান্দা কি করতেছে, আমরা কি করতেছি আল্লাহ পাক দেখতেছে, ফেরেশতা তিনি গর্ব করতেছেন। এই জন্যে আল্লাহর প্রশংসা করার পরে নবীজির প্রশংসা করে নিতে বাংলার জমিন থেকে ৩৫০০ মাইল দূরে মদিনার প্রান্তে, মদিনার রওজার নিচে, মাটির নিচে আল্লাহ রসুল শুয়ে আছেন। এই জন্যে মুন্ডা মদিনার দিকে ঝুঁকে দিয়ে প্রাণ ভরে মোহাব্বত নিয়ে অন্তরস্থল থেকে নবীর শানে আরেকবার দরুদ শরীফ পাঠ করে শুরু করে দিই। সকলে আওয়াজ দিয়ে জোরে সরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? একজন খুশি না, জোরে বলেন কে? শয়তান। আমরা কি শয়তানের দলে যাব না আল্লাহর দলে যাব? তে আল্লাহর দলে যারা থাকে আল্লাহ পাক তাদেরকে শান্তি বা শান্তি একটা জীবন মৃত্যুর পর দান করবে। আমরা সবাই কিন্তু রুহুর জগতে ছিলাম, ওই রুহুর জগতে আমরা থাকতে পারি নাই। আমার আল্লাহ ওখান থেকে আমাদেরকে তারায়া মায়ের হিকেমের মধ্যে দিয়েছেন। আমরা কি ইচ্ছা করে আইছি? আল্লাহ পাক দিছে। যদি ইচ্ছা করে আসতাম আমরা বলতাম যে আল্লাহ কষ্টের দুনিয়ায় যাব না, এখান থেকেই জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক বলছেন যে আমার কাছে এরকম সিস্টেম নাই। একদিনকের জন্য হলে, এক সেকেন্ডের জন্য হলে তোমাকে দুনিয়ার বুকে যেতে হবে, মায়ের উদরে, মায়ের গর্ভে যেতে হবে। আমরা সবাই কিন্তু মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসছি না, বাঙ্গি কোমল থেকে আসছি, আসমান থেকে পড়ছি, জমিন থেকে উঠছি। আমরা সবাই মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন ছিলাম। আমার আল্লাহ পাক রেখেছে যেই মালিক, যেই মনিব আমাকে মায়ের পেটের থেকে দুনিয়ার মুখ দেখাইলেন। আল্লাহ পাক বলেন আমার হুকুম মতো তোমরা জীবনযাপন করবে।